আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হলো যে আমরা কিভাবে লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস সেটআপ দিতে পারি এবং সেম আকারে এই আকারে আপনি cPanel-এ এবং যেকোনো ওয়েব প্ল্যাটফর্মে সেটআপ করতে পারবেন এবং আপনার এই প্রসেসটা জেনে নিলেই আপনি ইজিলি আপনার ছোট, ছোট HTML কিংবা অন্যান্য যেই ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো আছে যেগুলো দিয়ে আপনি ওয়েবসাইট মানুষের জন্য যেকোনো সার্ভিস আপনি এটাতে ডেভেলপ করতে পারবেন। তো আমরা আজকে যেটা দেখব লোকাল হোস্টে আমরা কিভাবে আ আ ওয়ার্ডপ্রেস সেটআপ দিব। তার জন্য আপনার যেটা প্রয়োজন হবে জ্যাম্প কিংবা এরকম লোকাল হোস্ট আরও বিভিন্ন সফটওয়্যার আছে। আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। আমার কাছে জ্যাম্প আছে। আমি জ্যাম্প দিয়ে জ্যাম্পের সার্ভারটি করলাম। এবং আমার কাছে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা আছে। আমি ওয়ার্ডপ্রেসটাকে যেটা আ ইনডেক্স আমাদের htdocs মানে জ্যাম্পের htdocs ফোল্ডারের ভেতরে গিয়ে আপনার একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ওটার মধ্যে গিয়ে আপনি হলো আপনার ওটা দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। তো আমরা এখন যেটা দেখতেছি যে আমাদের যে আমার যে ওয়ার্ডপ্রেসটা আছে সেই ওয়ার্ডপ্রেসের থেকে আমরা এটাকে নিয়ে যখন আমরা দেখেন আমরা যদি দেখাই আপনাকে আ এখানে আমার যেই ওয়ার্ডপ্রেসের ফাইলটা আমি যে ডাউনলোড করবেন সেটাকে টোটালটাকে এই ওয়ার্ডপ্রেস এই যে এক্সিট করলেন এটাকে রিনেম করে আপনি আপনার ওয়েবসাইটে যে নাম রাখতে চাচ্ছেন সেই নামে আপনি কি রাখলেন। রাখার পরে এইটাকে কপি করে নিয়ে আপনি যাবেন হলো আপনার htdocs ফোল্ডারের ভেতরে সেখানে গিয়ে আমরা এটাকে কপি করে রাখবো। কপি করে রাখার পরে আ htdocs ফোল্ডারে দেখেন আমরা দেখেন কোথায় দিকে যাচ্ছি। আমি হলো আমার htdocs ফোল্ডারটা ওপেন করা আছে। দেখেন এখানে লেখা আছে যে এটা সাধারণত সি ড্রাইভের ভেতরে যে আপনার সেটআপ করে জ্যাম্পের মধ্যে htdocs এর ভেতরে আমরা এই ফাইলটা কপি করে দিচ্ছি এবং এই ফাইলটাই আমাদের একটা ওয়েবসাইট ফাইল এবং এটাই আমাদের ওয়েবসাইট এটার মধ্যে সেটআপ হবে। তো আমি সেটআপ প্রসেসে দেখেন আমরা সেটআপ প্রসেসে যখন এই ফাইলটা আমরা যখন ব্রাউজারে লঞ্চ করি অলরেডি সেটআপ প্রসেস শুরু হয়ে গেছে। তার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে ডাটাবেজ আগে এখানে উল্লেখ করতে হবে যে নামটা ডাটাবেজ সেম নামের ডাটাবেজটাকে আমরা এখানে লঞ্চ করে আমাদের এই ডাটাবেজ এবং ডাটাবেজ ইউজার আইডি দিবেন, পাসওয়ার্ড দিবেন, ডাটাবেজ হোস্ট হলো লোকাল হোস্টেই থাকবে। আর এটা ওয়েবের ক্ষেত্রেও আপনি এটা যখন আপলোড করবেন তখন আপনার জাস্ট খালি এখানে ভেতরে একটু চেঞ্জ করলেই হয়ে যাবে। এখন এটা লোকালি রান করবে আপনার আপনি ওয়ার্ডপ্রেসে সব ফ্রিজ যেটা আছে যেমন ই-কমার্স সাইট থেকে শুরু করে সবই এটার মধ্যে আপনি কাজ করতে পারবেন। আমরা সেভ করে যাচ্ছি। ডাটাবেজ কানেকশন এটা দেখাচ্ছে কারণ হলো আমাদের এখানে গিয়ে আমাদের এই বাটন আমাদের ইটাকে ক্রিয়েট করা নাই। আমাদের হলো MySQL এ আপনার হলো একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে সেম নামে। তার জন্য আপনাকে আমাদের যেটা করতে হবে আ জ্যাম্পের মধ্যে গিয়ে আমাদের যেই এই MySQL এর MyAdmin এর মধ্যে চাপ দেওয়ার পরে আপনি ব্রাউজার দিয়ে ওপেন করে দিবেন। দেখুন আমার যেমন ২ টা ব্রাউজার তার জন্য ২ টা দেখাচ্ছে। আপনার যেকোনো একটা থাকলে আপনি ওটাতে ওপেন করে দেওয়ার পরে ওখানে গিয়ে আপনি আ একটা সেম নামে যে ডাটাবেসটা আপনাকে ক্রিয়েট করছেন ওই নামে একটা ডাটাবেস ক্রিয়েট করে ফেলবেন। এবং ডাটাবেস ক্রিয়েট করার জন্য যেমন এই কনফিগারেশনটা আমরা একটু দেখে নেই। এখানে দেখেন ডাটাবেস যেমন CGI এটা হলো EP8 general.ci এই নামে একটা ফোল্ডার এই নামে এটার এক্সটেনশনটা এটা হবে। এটা সিলেক্ট করে নিয়ে আমরা হলো নেক্সটে চলে যাব। নেক্সটে চলে গিয়ে আমরা হলো দেখেন আমাদের সেটআপ প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। আমরা যখনই এখন লোড করছি তখন ডাটাবেজ এররটা দেখাবে না এবং হলো যে এখানে আমাদের ডাটাবেজে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলে আমাদের ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেছে। আমাদের সাইটের নাম দিতে হচ্ছে একটা ওই সাইটে ঢোকার জন্য অ্যাডমিনের প্যানেলের নাম দিব। আমরা যেটা নাই সেটা দেওয়ার পরেই আমরা হলো ইজিলি আমাদের সাইটটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে। তো আমরা এটা যখনই আমরা ওয়ার্ডপ্রেসের মধ্যে গিয়ে নিয়ে আমরা দেখব এবং আমাদের সাইট দেখতে পারবো। এটা দিয়ে আমরা ই-কমার্স সাইট থেকে শুরু করে বিভিন্ন রকম যেমন আপনি ফেসবুকের মতো একটা সাইটও ক্রিয়েট করতে পারেন যদি আপনি চান। এটা আসলে বিশাল প্ল্যাটফর্ম। আপনি এটা নিয়ে কাজ করলে আমরা এখান থেকে অনেক টুলস এবং আমাদের যেমন আমাদের এখন বর্তমানে প্রায় সারা পৃথিবী প্রায় 90 আ প্রায় নিয়ারলি 70% 80% এর উপরে আমাদের ওয়েবসাইটগুলো ওয়ার্ডপ্রেস দিয়েই করা। তো আমাদের ওয়ার্ডপ্রেস শেখার কারণে আমরা এখান থেকে আর্নিং এবং ওপেন সোর্স এ কাজ করতে পারবো।